আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই যারা আমাকে চিনেন জানেন, বিশেষ করে আমার বড়লেখা জুড়ি উপজেলাবাসী, দেশে বিদেশে অবস্থানরত যারা আছেন, গতকালকে থেকে আপনারা যেমন আপসেট, আমিও আপসেট। ঘটনা হলো, আপনারা জানেন আমি সিলেটে অবস্থান করি। প্রতিদিন আমি নির্বাচনী কাজে, গণসংযোগ, মিটিংয়ে, মিছিলে আমি আমি সিলেট থেকেই আসা যাওয়া করি। তো আমার একটা টাইমিং জানা আছে যে আমি কতক্ষণে রওনা দিলে কতক্ষণে পৌঁছতে পারবো। ওই হিসাবেই আমি প্রস্তুতি নিয়ে আমি রওনা দিছি। প্রতিমধ্যে আপনারা জানেন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার কয়েকটা উপজেলা ফাঁড়ি দিয়ে আসতে হয়। তো এখানে খুবই জাম ছিল এবং প্রতিমধ্যে আমার রাস্তায় গাড়িতেও একটু ত্রুটি দেখা দিছে। তো সব মিলিয়া যে টাইমিংটা আমরা মেনটেন করতে পারিনি। তো যখন আমরা উপজেলাতে এসে পৌঁছছি তখন একটু দেরি হয়ে গেছে। তো আমি যতটুকু দেখেছি যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সন্ধ্যার পরেও নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন, আবেদনপত্র, মনোনয়নপত্র। তারপরে হচ্ছে অনেকে 7টা পর্যন্ত দিছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় খুবই টাইট হয়েছে, যেমন 5 মিনিট পরেও এরা নেয় নেই। তো আমার সাথে সেটাই হয়েছে। তো আমি আইনকে শ্রদ্ধা করি, আচরণবিধিকে শ্রদ্ধা করি, ওদের যেভাবে নিয়ম ছিল আমারটা নেন নাই। তো আমি আজকে যে আসছি এখানে হচ্ছে জেলা নির্বাচন অফিস এবং জেলা রিটার্নিং অফিসারের মানে ডিসি সাহেবের কার্যালয়ে আসছি। ওনার সাথে কথা হলো, একটি আবেদন নিয়ে ওনার কাছে আমরা আসছিলাম। তো যাই হোক, উনি আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলেন এবং সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ ওনার পরামর্শ অনুযায়ী এবং আমাদের কেন্দ্রের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ আইনি পদক্ষেপ নিব এবং আমরা ইনশাআল্লাহ আইনি পদক্ষেপের মাধ্যমে পুনরায় আমাদের মনোনয়নপত্র জমা দিতে পারবো, এটা আমি আশাবাদী। আপনার পরিচয়টা জানতে চাই এবং কোন আসনে নির্বাচন করতে চাইছিলেন এবং কেন আপনার এই সঠিক সময়ে আপনি এই নির্বাচনের মনোনয়নটা দাখিল করতে পারেননি? দেখেন, আমি হচ্ছি সাইফুল ইসলাম এহিয়া। আমি মৌলভীবাজার 1 বড়লেখা জুড়ি আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে রিকশা প্রতীকের পক্ষে একজন মনোনীত প্রার্থী। আমার দলের আমির আল্লামা মামুনুল হক সাহেব আমাকে মনোনয়ন দিয়েছেন এবং বড়লেখা জুড়িতে আমি আরও কয়েকবারই মনোনয়নপত্র জমা করেছিলাম, ইলেকশনের প্রস্তুতি নিয়েছিলাম। সঙ্গত কারণে কেন্দ্রীয় নির্দেশে ইলেকশন করা হয়নি। এবারে যেটা হয়েছে যে আমি যখন রাস্তাতে রওনা দিই তখন রাস্তাতে আমার একটু জ্যামও ছিল, আবার গাড়িতে একটু ত্রুটি দেখা দিয়েছিল। তো এই জন্য আমরা যথাসময়ে পৌঁছতে পারি নাই, কয়েক মিনিট লেট হয়ে গেছে এবং লেট হয়ে যাওয়ার কারণেই ওনারা আমাদের কাছ থেকে মনোনয়নপত্রটা জমা নেননি। মাননীয় জেলা প্রশাসকের সাথে দেখা করার পর উনি আপনাকে কোনো আশ্বস্ত করছেন কিনা? এবং আমরা যতদূর জানি নির্বাচন আচরণবিধি অনুযায়ী যে নির্বাচনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ওনারা আপনার আবেদনটা নেননি। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? জেলা রিটার্নিং অফিসার এবং নির্বাচন অফিসার উভয়ে মিলে আমাকে যেটা বলেছেন যে ওনাদের আসলে এখানে আর করণীয় কিছু নেই। ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন যদি আমি আদালতের মাধ্যমে এই রায়টা নিয়ে আসতে পারি, এবং আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি। যেহেতু কয়েকদিন সরকারি ছুটি আছে, রাষ্ট্রীয় ছুটি আছে, আমি ইনশাল্লাহ যথাযথভাবে আমি আইনি পদক্ষেপের মাধ্যমে অবশ্যই আমি আমার মনোনয়নপত্র দাখিল করবো ইনশাল্লাহ।